দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। বিগত সরকারের মতো আবারও এমন কোন সরকার যেন ক্ষমতায় না আসে সে বিষয়েও সতর্ক করেন তিনি। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। এতদিন চাঁদা নিছে কেমটু, এখন নাই ফেনটু। একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায়। অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ঈমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নির্বাচন কমিশন, সংবিধান, পুলিশ প্রশাসন, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের জন্য যে 6টি কমিশন ঘোষণা করা হয়েছে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। তিনি শুক্রবার বিকেলে মোহাম্মদবাগ চৌরাস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। একটা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে পুরো সংসদ পালিয়ে যায়। ইতিহাস নেই গোটা দুনিয়ায়। একটা সংসদ পরিবর্তন হওয়ার পরপরই, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের বেঞ্চের সমস্ত বিচারকরা অবসরে যায়। এই গোটা দুনিয়ায় এরকম কোনো নজির আছে বলে আমার জানা নেই, যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেখানে ভিসি পরিবর্তন হয়ে যায়। আমার জানা নেই। এমনকি দলের সমস্ত লোকগুলি পালিয়ে বেড়ায়, আমার জানা নেই। আজকে কেউ বুক ফুলিয়ে বলতে পারে না আমি আওয়ামী লীগ, এ কথা বলতে পারে না। অথচ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে যেখানে বলার কথা ছিল না প্রশাসকদের, প্রশাসনের লোকদের দলীয় পরিচয় দেওয়ার কথা ছিল না, কিন্তু আমি দেখছি হাজারো গর্ব করে বলতো আমি অমুক জায়গার জিএস ছিলাম, আমি অমুক ইউনিভার্সিটি ভিসি ছিলাম, আমি আওয়ামী লীগের দায়িত্ব ছিলাম, যেগুলি সম্পূর্ণ অবৈধ ছিল। গোটা প্রশাসনকে ধ্বংস করে ফেলস, স্ট্রাকচারকে নষ্ট করে ফেলস। আপনি জানেন না, এ তো আমি রাজনৈতিক কথা বলছি। আওয়ামী লীগ কোন জায়গায় হাত দিয়েছিল কি জানেন? এদেশের গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল। গোটা মুসলমান থেকে বেঈমান বারবার চক্রান্ত করছিল। শিক্ষার মধ্যে এমন সিলেবাস ঢুকিয়ে দিয়েছে যেখানে একটা ছাত্র পড়াশোনা করে, একটা ছাত্রী পড়াশোনা করে, সে আর আস্তিক থাকতে পারবে না, নাস্তিক হওয়া তার জরুরি ছিল। আমাদের ছোট্ট ছোট মেয়েদেরকে, যুবকদেরকে কি করছে? ড্যান্স শিক্ষা দেওয়া হয়েছে এই সিলেবাসের মধ্যে, গান শিক্ষা দেওয়া হয়েছে, নাচ শিক্ষা দেওয়া হয়েছে, প্রেম শিক্ষা দেওয়া হয়েছে, বাপ মার সাথে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়েছে। একটা পুরুষ এবং মহিলা হাত ধরে কিভাবে হাঁটতে হয় প্র্যাকটিক্যাল তা শিক্ষা দেওয়া হয়েছে। এমনকি বিবর্তনবাদের নামে, গবেষণার নামে আমাদের প্রত্যেক সন্তানের মাথার মধ্যে নাস্তিকতার বীজ বপন করার চক্রান্ত করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকার। আপনি জানেন, অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ঈমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। তিনি আরো বলেন, বিগত 16 বছরে আওয়ামী লীগের দুঃশাসনে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই সকল দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। চাঁদার পরিবর্তন হয় নাই, মুখের পরিবর্তন হয়েছে। চাঁদার পরিবর্তন হয় না, হাতের পরিবর্তন হয়েছে। এতদিন চাঁদা নিছে কেমটু, এখন নাই ফেনটু। এখন চাঁদা নাই লেন্টু, কয়েকদিন টন্টু। এই টন্টু লন্টুই চাঁদা নিবে, কিন্তু চাঁদার পরিবর্তন হয় নাই, হাতের পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা তো চাঁদা দিতে চাই না, আমরা চাঁদাটা দেব না, দিতে চাই না। তাহলে কি করতে হবে? এই লন্টু ফন্টুকে দমন করবেন, উৎপাদন করবেন, উৎপাদন করতে হবে। দমন টমনে কাজ হবে না। এই চাঁদাবাজকে রাখতে চাই না। মনে রাখতে হবে, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। এছাড়াও চরমোনাইর সিনিয়র নায়েবে আমির বলেন, বিগত সরকারের মতো এখনো যারা লুটপাট চাঁদাবাজি করছে তাদেরকে প্রতিহত করতে হবে। আপনি জানেন, অপসংস্কৃতির নামে গোটা বাংলাদেশ থেকে ঈমানকে মুছে দেওয়ার চক্রান্ত করেছিল। আজকেও তাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় বসা আছে। যারা বলে 24 সালে বোরখা পরা যাবে না, আমি মনে করবো ওইটাই হলো নাস্তিকদের প্রেতাত্মা। যারা বোরখার উপরে কটূক্তি করবে, বোরখা নিয়ে আলোচনা করবে, ওরা বাংলাদেশের কোনো জায়গায় থাকতে পারবে না।
জিব্রা টেনে ছেড়ে ফেলতে হবে, মূর্খার উপরে চোখ তুললে ওদের চক্ষু উপড়ে ফেলতে হবে। সংগঠনের কদমতলী থানা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ ওসমান গনি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।